আজ আমরা কলকাতা হাইকোর্টে এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অলরেডি প্রত্যেকে জানেন যে ইংলিশ মিডিয়াম থেকে এনআইএসদেরকে বাদ দেওয়া হয়েছে, আর আমাদের বাংলা মিডিয়ামে শুরু হচ্ছে 27 তারিখে। 3টে জেলা শুরু করছে, সেখানে কলকাতা, ঝাড়গ্রাম আর জলপাইগুড়ি। সেখানে যদি একই রকমভাবে এনআইএসদেরকে বাদ দেওয়া হয়, তার জন্য আমরা কিন্তু আজকের কোর্টে এসেছিলাম, কলকাতা হাইকোর্টে, একটা আইনি ব্যাপার পরামর্শ করার জন্য স্যারের সঙ্গে। যদি আমাদেরকে বের করে দেওয়া হয় তাহলে আমরা আর্জেন্ট সেই কেসটা তুলব। সেই নিয়ে আমরা আলোচনা করলাম। একে একে সবাই বলবেন, প্রত্যেক স্যার ম্যাম রয়েছেন যারা এসেছিলেন, আজকের কথা তুলে ধরবেন। রুনা ম্যাডাম, আপনি বলুন আজকের এসেছিলেন, কি কথা হলো স্যারের সঙ্গে? স্যারের সঙ্গে আজকে কথা হলো যে স্যার বলেছেন যে আগে 27 তারিখে আমাদের এনআইএস ক্যান্ডিডেটদের সঙ্গে কি ব্যবহার করা হয়, মানে তাদের যদি ইন্টারভিউ টেবিল থেকে না ঢুকতে দেওয়া হয়, স্যার বলেছেন তাহলে একটা চিঠি করতে, চিঠিটা করে রিসিভ করিয়ে আনতে। যদি চিঠি না রিসিভ করে তাহলে চিঠিটা পোস্ট, বাই পোস্ট কিংবা মেল করে পাঠাতে, সেটা স্যারকে দেওয়ার জন্য। সেটা নিয়ে স্যার বলেছেন পরবর্তী পদক্ষেপ নেবেন। শিবানী ম্যাডাম, আপনি বলুন যে এই যে কেস নিয়ে আলোচনা হলো, সেখানে আপনারা কতটা আশাবাদী যে কেসটা কি? আমরা তো 100তে 100%ই আশাবাদী। তো এক্ষেত্রে আমাদের একটাই বক্তব্য হবে যে যেহেতু আমাদেরকে পুরো সুযোগ দেওয়া হয়েছে রেগুলারদের মতো, সেই ক্ষেত্রে আমরা শুরু থেকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত পাচ্ছি, তখন আমরা কেন ইন্টারভিউতে বসতে পারবো না? আমরা যদি বসতে না পারি, আমাদের বলা হচ্ছে যে যেটা ইংলিশ মিডিয়ামদের সময় বলা হয়েছে যে কেস যেহেতু চলছে আপনাদের, সেহেতু কেস কি রায় হয় সেই হিসেবে আপনাদেরকে ডাকা হতে পারে। তো হ্যাঁ, ঠিক আছে, আমরা কেস রায় নিয়েই আসব। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে যারা আছে রেগুলাররা, তাদেরকেও আমাদের সঙ্গে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ ম্যাডাম। আজকের আপনারা দেখুন, আজকের আমাদের সঙ্গে এসেছিলেন চন্দন স্যার, শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়েও আজকের এই রাত পর্যন্ত এখানে রয়েছেন, যাতে এই যে আমরা কষ্ট করে এই কোর্সটা করেছি সেটা যাতে বিফলে না যায়, আমরা যেন আমাদের যোগ্য সম্মান ফিরে পাই, সেই জন্য উনিও আজকের আইনি লড়াই দিতে উনিও আজকের কোর্টে হাজির হয়ে গিয়েছেন। স্যার, আপনি বলুন, এই যে পর্ষদ আমাদের সঙ্গে এইরকম করছে, মিথ্যে বাহানা দিচ্ছে, খুবই খারাপ লাগছে। আমরা হ্যান্ডিক্যাপ, আমাদের পরিবারে 2 ভাই হ্যান্ডিক্যাপ, পরিবারে কেউ খাটার লোক নেই। আমরা কষ্ট করে পড়াশোনা করে পাস করেছি, কিন্তু এই পশ্চাৎ খুব আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, যে ইন্টারভিউটাও দিতে দিচ্ছে না। যদি আমাদের ইন্টারভিউটা দিত, সে চাকরি পাই বা না পাক, ইন্টারভিউটাই আমাদের দেওয়ার দরকার ছিল। ধন্যবাদ স্যার। ঠিক আছে। আচ্ছা বিপুল স্যার, আপনি কিছু বলুন যে আজকে যে আলোচনা পর্ব হলো, যে যাতে আমরা ইন্টারভিউতে বাংলা মিডিয়ামে বসতে পারি, সেখানে আলোচনার কতটা ফলপ্রসূ হলো সেটা যদি আপনি বলেন বিষয়টি। নমস্কার সবাইকে। প্রভু স্যারের নেতৃত্বে আজকে আমরা স্যারের কাছে গেলাম, তো বিশদেই স্যার পুরোটাই বললেন, এবং যেটা বুঝলাম স্যারের এই ব্যাপারটার উপর প্রচণ্ড ডেপথ আছে, এবং স্যার দরকার হলে কোনো সিনিয়র সেটাও উনি সাজেস্ট করলেন কাকে দিয়ে আমরা আরও ফার্দার ফাইট দিতে পারি, এবং পরবর্তী কী কী পদক্ষেপ হতে পারে সেটাও স্যার একেবারে ঠিক করে দিয়েছে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধন্যবাদ স্যার। আপনার নামটা স্যার? আপনার নামটা? আমার নাম শেখ কোরবান আলী। আমি শুধু এইটুকু বলতে চাই, সবাই সংঘবদ্ধ থাকুন, একত্রিত থাকুন। আইনি লড়াইয়ের ক্ষেত্রে যে আর্থিক সহযোগিতা, সেটা আপনারা করুন, খুব তাড়াতাড়ি করুন, আর ভরসা রাখুন, আমরা অবশ্যই জিতব, জয়লাভ করব আমরা। আর আলী স্যার যে সাজেশন আমাদের দিয়েছেন, ওই সাজেশন নিয়ে আমরা আবার গ্রুপে আমরা ডিসকাশন করব, এইটুকু আমি বলবো। ধন্যবাদ। যেহেতু উনি সিনিয়র নামাতে বললেন, তো সেক্ষেত্রে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আমাদের দরকার। তো সেক্ষেত্রে সবাই সবার পাশে না থাকলে, দেখুন আমরা কেউ অন্যের জন্য দিচ্ছি না, আমরা প্রত্যেকে আমাদের নিজেদের প্রাপ্য অধিকার আদায় করার জন্যে লড়ছি। সেক্ষেত্রে সবাইকে একটু তৈরি থাকতে হবে, বলবো সবাই একটু পাশে থাকতে। যেহেতু সিনিয়র অ্যাডভোকেট, সেহেতু আমাদের ফিজটাও সেই মাপেরই হবে। তো প্লিজ সবাই একটু একসাথে গ্রুপে থাকুন। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি কিছু বলুন। আমি শুধু একটা কথাই বলবো, আমরা আজকে এত কষ্ট করে আজকে এই কারণেই এসেছি যে আমাদের সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাদের ইন্টারভিউর মুখ থেকে আমাদেরকে বের করে দিচ্ছে। এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না, আর আমরা মেনে নেব না। সেই কারণে আমার মনে হয় বাকি যারা রয়েছে এনআইওএস, সমস্ত এনআইওএসদের একত্রিত হতে হবে। এই যে লড়াইটা, এই লড়াইটার জন্য অনেকটা অ্যামাউন্ট প্রয়োজন।
তো সেজন্য আপনাদের সবার সাহায্যেরও খুব প্রয়োজন রয়েছে। সেই কারণেই বলছি আপনারা সবাই একত্রিত হন এবং আমাদের গ্রুপে আসুন, এটুকুই আমার বলা। লাবণী ম্যাডাম, আপনি কিছু বলুন আজ। হ্যাঁ, আমরা সবাই আজ এসেছি এনআরএসের জন্য স্যারের সঙ্গে কথা বলতে, আরিফ স্যারের সঙ্গে। তো স্যারও আমাদের আজকে স্পষ্ট বলে দিলেন যে স্যারের সাথে অবশ্যই একজন সিনিয়র রাখতে হবে এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে আমরা সিনিয়র একজন অ্যাডভোকেটকে রাখতে পারি। তো আমি চাইবো যে সমস্ত এনআরএস যারা এখনও এদিক ওদিক অসংগঠিত হয়ে রয়েছেন বা ছোট ছোট দলে বা অন্য কোনো ফেক দলের সঙ্গে যুক্ত হয়ে আছেন, যারা আদৌ এনআরএস থেকে পাশ করা নয়, তারা অন্যের হয়ে ভায়া কোনো কেস লড়ছেন, তারা সবাই মিলে একত্রিত হয়ে, আমরা যেহেতু নিজেরা এনআরএসের ক্যান্ডিডেট এবং আমরা ভুক্তভোগী, তো সবাই যাতে একত্রিত হয়ে আমরা এই কেসটাকে আরও সংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সিনিয়র অ্যাডভোকেট রাখতে গেলে যে পরিমাণ অর্থের দরকার, সেই অর্থটাও যাতে আমরা অ্যাফোর্ড করতে পারি সবাই মিলে। তো সবাইকে আহ্বান জানাবো আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হন এবং আমাদের সাথে কেসে যুক্ত হয়ে আমাদের এই কেসটাকে জেতার যে আশাটা রয়েছে, সেই আশাটাকে 100%-এর মধ্যে আমি চাইবো 200% সফল করে যারা আমাদের বিরুদ্ধে যারা কেস লড়ছে তাদের মুখে মানে ভালো করে একটা যোগ্য জবাব দিতে পারি। তো সবাই প্লিজ আমাদের গ্রুপে যুক্ত হন এবং আমাদের উপর বিশ্বাসটা রাখতে পারেন। যারা এনআইএস আছেন তারা যদি এই কেসে যুক্ত হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সেই নম্বরে যোগাযোগ করুন আপনারা, যাতে আমরা সমস্ত এনআইএসরা একই ছাতার তলায় এসে 100% জিততে পারি। এটাই আশা, এটাই বলার। বর্তমানে 27 তারিখ থেকে বেঙ্গলি মিডিয়ামের ইন্টারভিউ শুরু হচ্ছে, তার জন্য আমরা স্যারের সঙ্গে কথা বলেছি আজকে হাইকোর্টে এবং আমরা আলোচনা করার পরে এটাই আর সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্যারের সঙ্গে অন্য কোনো একজন সিনিয়র অ্যাডভোকেটকেও রাখবো, সে ব্যবস্থা করছি এবং তার জন্য আমাদের অবশ্যই আরও বেশি ফান্ডের প্রয়োজন আছে। আপনারা যারা চাইছেন তারা এই কেসে যদি যুক্ত হতে চান নতুন করে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।